কি হয়েছে শাকিল? আমার স্মার্টফোনটা আমাদের মেসের পোলাপে নিয়ে গেছে। মানে তোমার ফোন ওরা নিয়ে গেল কেন? আমাদের পাশের রুমের এক বড় ভাইয়ের কিছু টাকা চুরি হয়ে গেছে। তো ওরা ভাবছে সেই টাকা দিয়ে আমি আমার স্মার্টফোনটা কিনেছি। ওরা আমার মোবাইলটা নিয়ে গেছে, আমাকে ঘর থেকেও বের করে দিয়েছে। তো তুমি ওদেরকে কিছু বলনি? বলেছি, কিন্তু ওরা কেউ আমার কথা বিশ্বাস করেনি। কিন্তু এত রাতে তুমি কোথায় থাকবে? আমার তো থাকার কোনো জায়গা নেই। তুরিন, তোমার বাসায় থাকা যাবে না? মানে কি, আমার বাসায় কিভাবে থাকা যাবে? তুমি না একা থাকো? হ্যাঁ আমি একা থাকি, কিন্তু আমাদের তো বিয়ে হয়নি। বিয়ে ছাড়া এক ছাদের নিচে তুমি আমি, মানুষ কি বলবে বলো? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। তুরিন, চলো না, আমরা দুজন বিয়ে করে একসাথে থাকি। কি বললা? আমি বিয়ে করব তোমাকে? তুরিন, তুমি আমাকে ভালোবাসো না? শাকিল, তুমি একটা ভালো স্টুডেন্ট, পড়ালেখায় হেল্প করতা, এই কারণে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। সেটা বিয়ে করার মতো কোনো সম্পর্ক না। বুঝতে পেরেছি। তুমি চলে যাও, তুমি বাসে যাও, নিজেদের খেয়াল রেখো। তুরিন, না কিছু না, যাও। বিরাজ, এই বিরাজ, আরে ভাই ওঠ ওঠ। কি হয়েছে? এত সকাল সকাল লাগতেছিস কে? আরে নতুন রুমমেট খুঁজতে হইব না, লিফলেট টানাই দিব। ওঠ ভাই ওঠ ওঠ, প্লিজ ওঠ। আরে ওঠ না। আরে উঠতেছি না। কে আসলো? ভাই বিরাজ। জি ভাই। বিরাজ, ভাই তোরা কি আলো ঘুমাইতেছিস? ভাই আচ্ছা শোন, ওই যে ওই ফোনটা শাকিলকে দিয়ে দিস। ফোন ফেরত দিব মানে ভাই কোনো সমস্যা? না মানে হয়েছে কি জানোস, মানে আমার টাকাটা আমি খুঁজে পাইছি। বুঝে আমার রুমমেট ছেলেটা আছে না, ওর মা অসুস্থ, বুঝছোস? তো চিকিৎসার জন্য আমার না বলে টাকাটা নিয়ে গেছিল, পরে রাত্রে এসে ফেরত দিছে। ভাই এটা আপনি কি বানাইলেন? আমরা তো শাকিলের বাসা থেকে চোরের অপবাদ দিয়ে তাড়াই দিলাম। মানে শোন, তো তখন তো আমার মাথাটা গরম আছিল, মানে কি করতে কি করে ফেলাইছি। শাকিলকে খুঁজে মোবাইলটা দিস, আর ওরে কইস যে আমি সরি কইছি। আসছে তখন সরি বলতে, সরি বলে সবকিছু শেষ হয়ে গেল। আমরা অনেক বড় অন্যায় করে ফেলাইছি রে। না চাই না, না বুঝা কাউরে দোষারোপ করা কখনো উচিত না। শাকিল কত কষ্ট করে ওর মোবাইলটা কিনছিল, অনেক বড় ভুল করে ফেলাইছি। অন্যায় তো করছি, এখন চল ওরে খুঁজে বার করি। ওরে খুঁজে বার করে ওর ফোন তো ওরে দিমুই, ওর কাছে মাপ চাইতে হইব। চল চল ভাই।
সেদিনের পর রাজন ও মিরাজ তাদের ভুল শোধরানোর জন্য শাকিলকে অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু শাকিলকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই কোথায় খেতে এসো, খাবার দিয়ে দিয়েছি। কি ব্যাপার, ফ্লোরে এত বালি বালি রাখছে, ক্লিন করতে পারো না? ঘর ঝাড়ু দিয়েছি, মোছার সময় পাইনি। তুমি এটা কাজের পর রেখে দিলে তো পারো, প্রতিদিন এসে মুছে দিয়ে যাবে। বুয়া কাজ করবে আর তুমি নবাব জাদির মতো পায়ের উপর পা তুলে বসে বসে খাবে। ঠিক আছে, সব কাজ আমিই করব, তুমি খাও। এসব কি রান্না করছো তুমি? মুখে দেয়া যায় না। সারাদিন করোটা কি তুমি? কেন, রান্না খারাপ হয়েছে? খারাপ হয়েছে মানে পুরো বাজারটাই চলে গেল। আর শোনো, ব্যবসা করার জন্য তোমার বাবার কাছ থেকে 5 লাখ টাকা চাইতে বলেছিলাম, চেয়েছিলে? না। কেন চাওনি? আমি বাবাকে কথা বলতে পারবো না। তাহলে তুমিও কান খুলে শুনে রাখো, আগামী 2 দিনের মধ্যে যদি আমি টাকাটা না পাই তাহলে আমি তোমাকে কি করবো আর আমি কি হতে পারি তখন তুমি টের পাবে। কোথায় যাচ্ছ তুমি? সেটা জানি তোমার কি দরকার? তোমাকে বলেছি বাবার কাছ থেকে 5 লাখ টাকা আনতে। বাবা আজকে টাকাটা কখন পাঠাচ্ছে? আমি বাবাকে টাকার কথা বলিনি। বলনি কেন? তুরিন, তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? যদি মনে করো তাই। আমার সাফ কথা, আমি বাবাকে টাকার কথা বলতে পারবো না। তুমি টাকার কথা বলতে পারবে না? না, পারবো না। তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। এখন যে আমি তোমাকে কি করবো তুমি কিন্তু কল্পনা করতে পারছো না। কি করবে তুমি আমার সাথে? কি করবে? গলা নামিয়ে কথা বলো। গলা নামিয়ে কথা বলবো না। আমি অনেক সহ্য করেছি, আমি আর সহ্য করবো না তোমার টর্চার। অনেক সহ্য করেছো তুমি, তাই না? হ্যাঁ। আজকে দেখবো তোমার কতটুকু সহ্য ক্ষমতা আছে। কি করবে তুমি? এই, কি করছো তুমি? আসুন, কথা বল। এক্সকিউজ মি। প্লিজ বসুন, প্লিজ। বলুন, আপনার জন্য কি করতে পারি? আমার স্বামী রায়হান, সে আমাকে অনেক বেশি মানসিক টর্চার করে। যেমন? বিয়ের পর থেকে বিনা কারণে সে আমার সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করে। একটা সময় পর আমি বুঝতে পারি যে এই ব্যবহারটার কারণ হচ্ছে যৌতুক। সে বিভিন্ন সময় আমাকে প্রেশারাইজ করে, আমি যেন আমার বাবার বাড়ি থেকে তাকে টাকা এনে দিই। একটা সময় পর সে আমার কাছে দাবি করে 5 লক্ষ টাকা। আমি রাজি হইনি। আমি রাজি না হওয়াতে আজকে সকালে সে প্রচন্ড মারধর করে। আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? জি। সে আমাকে বলেছে যে আমি যদি তাকে টাকা এনে না দিই সে আমাকে জানে মেরে ফেলবে। সেই ক্ষেত্রে আপনার স্বামীর বিরুদ্ধে একটা মামলা দায়ের করতে হবে। বাইরে ডিউটি অফিসার আছে, আপনি আপনার পুরো ঘটনা যথাযথভাবে লিখে তার কাছে পেশ করুন। আমরা এটার আইনানুগভাবে ব্যবস্থা নেব। প্লিজ আপনি এখন আসুন।
দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।